পানি হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম, আমি মামুতিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখতেছেন ঘরে আমি এদিকে আর কি একটু বেশি রং উঠে গেছে, যেমন সিলভারে আর কি ভিতরে সিমেন্ট বের হয়ে গেছে, সেই জন্য উপর দিয়ে এমনি হালকা ভাবে দেওয়ার চেষ্টা করতেছি। পানি মিশাইছি, একটু বেশি হয়ে গেছে পানি, তো সেই জন্য একটু বেশি পাতলা হয়ে গেছে। তো তলে আর কি আছে রং, কিন্তু এগুলো মিক্স হয় না, অনেকদিন যাবত পরে আছে, তো শক্ত হয়ে গেছে অনেক। এই যে দেখেন, তো পানিগুলো আগে তাড়াতাড়ি শেষ হলে পরে নিচের থেকে আবার আরেক ডলা দিলেই হয়ে যাবে, ভালো মতো লাগবে আর কি। তো ব্রাশ নাই, তো সেই জন্য এই যে এটা একটা কাপড় ভিজে দিতেছি। ব্রাশ একটা পাইলাম, তারপর নষ্ট, একদম শক্ত, এটা ভালো না, এই কাপড় দিয়ে দিন। দেখুন এদিকে আর কি এই ঘরটাও টুকটাক যেদিকে উপর দিয়ে রং করা দরকার ছিল করে ফেলছি, আর গেঞ্জি আর কি ওটা বদলাইছি। ওই গেঞ্জিটা ভালো, যদি রং ভরে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা পরছি ওটা বদলিয়ে। তো ওই ঘরে করা শেষে বলে যে এদিকেও করছি, হালকা এদিকে রং উঠানো ছিল, তো উপরে আর কি যেদিকে একটু উঠানো ছিল সেই দিক দিয়ে করছি, ভালো দেখা যায় না, সেই জন্য খারাপ দেখা যায়। এখন রং দিলে একটু সাদা তো থাকবো, ভালো কিছুটা ভালো লাগবো। এইদিকে দিছে আবার এই যে আপনার এই যে এই জায়গায় দেখতেছেন, এই এতটুকু এখন বোঝা যায় না, এতটুকু ছিল অনেক, তো এটা দিয়ে এদিকেও দিছি রং। এই যে উপরে দেখা যাইতেছে এইখানে দিছি, তারপরে আপনার এই যে এই পিছনে যে আমাদের খাটের নিচে ওই যে ওইদিকে, তো দেখতেছেন এই দিকতেও দিছি, ফ্রিজের এখানেও দিছি, আশেপাশে যতটুকু যেখানে দেখা যায়। আর এই যে পাকের ঘরেও দিছি, এই যে রান্নাঘরেও দেখেন এই যে দিক দিয়ে দিছি, এই দিক দিয়ে একদম অবস্থা ভালো ছিল না, যতটা আর কি দেওয়া যায় উপরে এই পর্যন্ত দিছি। এদিক দিয়ে আর কি বেশি হয়ে গেছে, তো উপরে শুধু সাদার মতো দিছি, এমনি তা ওরকম হয়ে আছে। রং এগুলো ঠান্ডা তো, একদম ঘর নিচে না, ঠান্ডার কারণে উঠে যায়, রং থাকে না, দেয়াল ঠান্ডা হয়ে একাই ঝরে পড়ে। উপরে ময়লা এগুলো ঝাড়ু দিয়ে দেখেন কত রং পড়ছে, এগুলো ঝাড়ু দিয়ে আগে উঠাইছি, তো এগুলো আবার ঝাড়ু দিতে হবে, দিয়ে তারপরে রং দিয়েছি এইদিকে। এই যে আর কাপড় দিয়ে আর কি হাত দিয়ে যেমন দেওয়া যায় কি আর, এদিকে একটু দিছি, এদিকে আর কি এত নিচে দেয়নি, উপরে এতটুকু দিছি, কারণ নিচে দিলে তো আপনার এদিকে আবার বেশি ভিজবো, ঠান্ডায় শেষ হয়ে যাইব, উঠে যাবো, এই কারণে উপরে দিছি, এদিকে এতটুকু দিছি। দেখেন আবার আসলাম আপনাদের মাঝে একদম বিকালের দিকে, তো রং এগুলো দেওয়া শেষে একদম গোসল করে তারপরে আসলাম। এদিক দিয়ে রং হালকা হালকা শুকায় গেছে অনেকটা, তো এদিকে আম্মা রান্না বসাইছে, আলু ভাইজে রাখছে দেখা যায়। তো রান্না তো বসাইছে অনেক আগের থেকে, আপনার মশলা কষাইতেছে, তো গ্যাস কম, কষাইতে কষাইতে তো সারাদিন লাগবে। মশলা কি এগুলাই না আরো কিছু দিব?
দেখেন রংটার জন্য এদিকে তো এখন একটু একটু ভালো তাও দেখা যায় সুন্দর, আগে তো অনেক খারাপ অবস্থা দেখা গেছে। এদিকেটাও তো কোন রকম ময়লার মতো আর দেখা যায় না, এদিকে তো একদম কালো থাকতো, ময়লা তো এখন উপরে অনেকটা, এতটুক যতটুক পারা গেছে দিছি, অত উপরে দিয়ে লাভ নাই। এই যেখানে মশলা কষানো হইতেছে দেখতেছেন, কি মুরগি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করছে কিছুটা, সেটা রান্না করার জন্যই। আর এই যে এখানে দেখেন এই যে রং দিছি দেখে এই জায়গাটা একটু তা ভালো দেখা যায় না, তো কালো এত কি অবস্থা ছিল দেখছেনি। এই যে দেখেন মুরগির মাংস আর সাথে আলু দুইটাই ভেজে রাখছে, হালকা ভাজা দিছে আর কি, পুরোপুরি তেমন ভাজা না, তেল দেখা যায় একটু উঠে উঠে গেছে। এটাও কষানো হইতে থাকে, এখন আর একটু বাকি আছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এখন এই এখানে আবার চামড়াও আছে, কারণ মুরগি আমি আনছিলাম তো চামড়া আলাদা আনছি, এগুলো আবার বেঁচে রাখছে যতটা বাঁচা সম্ভব ভালোভাবে, পশম উঠিয়ে রাখছে, তো এগুলো দিব তরকারিতে। তো আগে এগুলো তো কাঁচা একবারে, সেই জন্য আগে দেওয়াই ভালো। গ্যাসের যে লড়াচড়া এখন তো একদম বন্ধ হয়ে গেছে। ডাইকে না দিলে তার হইতো না। তো দেখুন এখন তরকারি, আমি তো মাঝখানে মাগরিবে নামাজ পড়তে গেছিলাম, সেই জন্য দেখা হয় নাই। তো তরকারি আর কি যে মাংস ছিল সেগুলো দিয়ে দিছে, দিয়ে দিলে কি যে গ্যাসের অবস্থা এখন পর্যন্ত হয় না। কি সব বুঝে আর তারা বাজারও দাঁড় পাবো না, আলাই তো দিছে একটা মেয়া। আমার যে ঠান্ডা লাগছে বালা মতোই, তো রং লেগে যাইতো। তো এখানে তো তরকারি বসাইছে দেখলেন, হয়ে গেছে, প্রায় হয়ে যাইব। অনেক ধুলার নাকে যায়, আমার ঠান্ডা লাগছে। তো মূলত আমার কি ঠান্ডা লেগে গেছে এই আপনার রঙের, যখন রং দিতে গেছি তখন এই ওয়ালের ময়লাগুলো পরিষ্কার করতে যাই, হয়তো ঠান্ডা লাগছে, নাকে ধুলা যায়, ধুলাবালি এইসব যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।